চলে এসেছি আমরা এখন কন্টাইতে। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। কিছু ইউনিক নতুন ভার্জিন বিচ ঘুরবো। দীঘা, তাজপুর, মন্দারমণি তো অনেক হলো, এবার কিছু নতুন বিচে যাব আর জানাবো সব তথ্য। রোদ ঝলমলে দিন থাকে তাহলে কিন্তু একটা ভালো সারপ্রাইজ পেতে পারেন। এখানে প্রচুর লাল কাঁকড়া থাকে বিচে। তবে এই ভিডিওতে আমাদের গন্তব্য বগুড়ান জলপাই, কন্টাইয়ের খুব কাছে। একদিন এখানে একবেলা ঘুরে যেতেই পারেন বা থাকতে পারেন কাছের সাগর নিরালা রিসোর্টে। চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটা। নমস্কার, আমি মনোজিৎ আর আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ। নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আর এবার কিন্তু যাচ্ছি নতুন কিছু ভার্জিন বিচ দেখবো বলে। অর্থাৎ কলকাতা থেকে দীঘা যাওয়ার পথে কন্টাই থেকেই শুরু হয়ে যায় মেরিন ড্রাইভ। আর সেই মেরিন ড্রাইভের উপর রয়েছে পরপর বেশ কয়েকটি ভার্জিন বিচ। তার মধ্যে একটি জুনপুট, আরেকটি বাঙ্কিপুট, আরেকটি বগুড়ান জলপাই। হ্যাঁ, ভিডিও রয়েছে ইউটিউবে, তবে আমরা চাইবো যাতে আপনারা আরো ডিটেলে জায়গাগুলোর সম্বন্ধে জানতে পারেন। সেই কারণেই এই ভিডিওটি বানানো। এই মাসে কোনো ভিডিও দেওয়া হয়নি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব কন্টাইতে, প্রায় ঢুকে গেছি বললেই চলে। দীঘা যাওয়ার রাস্তা দিয়ে চলতে চলতে কন্টাইয়ের মোড়ে পৌঁছে দীঘার দিকে না গিয়ে সোজা ঢুকে পড়লাম এবং 9 কিলোমিটার যেতেই পড়লাম গিয়ে সি ড্রাইভ রাস্তায়। এই রাস্তাটি পরে তাজপুরের কাছে গিয়ে মেরিন ড্রাইভ নামে পরিণত হয়েছে। তবে আজকে আমাদের লক্ষ্য বগুড়ান জলপাই এবং এই সি ড্রাইভ রাস্তা ধরে চলতে চলতে বাঁদিকের ওই শেল্টার হাউসটি এখানকার ল্যান্ডমার্ক। আর এটিকে লক্ষ্য করেই এখান থেকে ঢুকে পড়লাম। আর মাত্র 1 কিলোমিটার রাস্তা, তারপরেই পৌঁছে গেলাম প্রকৃতির মাঝখানে। আমরা এখন বগুড়ান, আর আমাদের ঠিক পাশে এখন সাগর নিরালা রিসর্ট। এখানে থাকার জন্য যথেষ্ট, একদম সি বিচের খুব কাছে 600 মিটারের মধ্যে এরকম একটি রিসর্ট আছে, ভাবতেও পারবেন না। দারুণ অ্যাকোমোডেশনের সাথে সুন্দর সুন্দর রুম রয়েছে এখানে। সব ইনফরমেশন দিয়ে দেবো, তবে আগে শুধু এই ভিউটা দেখুন। হ্যাঁ, সমুদ্রের একদম কাছেই রয়েছে সাগর নিরালা রিসর্ট এবং জায়গাটি বেশ ভালো। সুন্দর পার্কিংয়ের সাথে সাথে রয়েছে বেশ কটি বড় বড় রুম। এমনকি এখানকার খাবার দাবার কিন্তু অনবদ্য। অর্থাৎ যদি মনে করেন এখানে রাত কাটাবেন তাহলে তার জন্য এটি বেস্ট প্লেস। আর হ্যাঁ, নিরাশ হবেন না যদি এখানে আসেন। তো আমরা এখানে থাকছি না, যদিও আমরা এগিয়ে চললাম ঠিক এই রিসর্টের সামনে গিয়ে আরও 600 মিটার মতন। আর রাস্তাটি ঠিক এরকম দেখুন। এই ভিউটা, এইটা হচ্ছে দুর্ধর্ষ ভিউ, দুর্ধর্ষ। দুদিকে ঝাউবন আর সামনে সমুদ্রের হাতছানি। আমাদের থেকে বেশি আনন্দ পেল কচি কাচারাই। কন্টাইয়ের খুব কাছে বগুড়ান জলপাই। হ্যাঁ, এখন দেখছি আগের থেকে অনেক বেশি আসছে ঘুরতে লোকেরা। তবে একটা সময় ছিল এখানে কিন্তু সেরকম আনাগোনা হতো না মানুষের। এখন দেখুন এরকম একটা সুন্দর রাস্তা, দুদিকে ঝাউবন আর দূরে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে ওই দিকেই। হ্যাঁ, দীঘা, তাজপুর, মন্দারমণি তো রয়েছে। তার পাশাপাশি যদি মনে করেন, যদি আপনার পার্সোনাল কার বা বাইকে আপনি এসে থাকেন দীঘা বা মন্দারমণি বা তাজপুর ঘুরতে, তাহলে এখন যে মেরিন ড্রাইভ হয়েছে সেটি ধরে চলে আসুন এখানে, কিছুটা সময় কাটিয়ে যান। একটা এখানে আসলে কিন্তু যদি রোদ ঝলমলে দিন থাকে তাহলে কিন্তু একটা ভালো সারপ্রাইজ পেতে পারেন। এখানে প্রচুর লাল কাঁকড়া থাকে বিচে। চলুন দেখি আমাদের ভাগ্য ভালো কিনা। তবে হ্যাঁ, বিচের একদম ধারে চলে এসেছি, সব রকম ইনফরমেশন পেয়ে যাবেন। আর হ্যাঁ, এখানে সাগর নিরালা রিসর্ট রয়েছে, দারুণ রিসর্ট, তার ডিটেলও কিন্তু দিয়ে দেবো। প্রায় জনশূন্য এই সি বিচে এখন হয়েছে এক্কা দোক্কা দোকান, অর্থাৎ প্রয়োজনীয় টুকটাক সামগ্রী সবই পেয়ে যাবেন এখানে।
আকাশ মেঘলা থাকলেও বিচ ভর্তি লাল কাঁকড়া ঘুরে বেড়াতে দেখলাম, আর মনটা বেশ আনন্দে ভরে উঠল। জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, তবে সারা বিচে কিন্তু চারিদিকে শুধু কাঁকড়া আর লাল কাঁকড়া। জোয়ারের সময় কিন্তু এই সমুদ্রের জল চলে আসে একদম বিচের ধার অবধি, তবে এখন ভাটা চলছে তাই জল যথেষ্টই পিছনে। খুব একটা বেশি রোদ নেই, তবে সারা বিচে কিন্তু লাল কাঁকড়া একদম দেখতে পাচ্ছেন, সারা বিচে লাল কাঁকড়া ভর্তি। আগের বারে এসে কিন্তু এই দৃশ্য দেখতে পাইনি, তবে দারুণ লাগছে। ফাঁকা সমুদ্র সৈকত, ভার্জিন বিচ, আগেই বলেছি। সমুদ্র খুব একটা দূরেও নয়, ইভেন এর থেকে বেশি দূরে তো বকখালিতে জল চলে গিয়ে থাকে। কিন্তু বগুড়ানের এই জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে আপনাকে একটা অন্যরকম শান্তি দেবে। আসবেন, এখানে আসতে গেলে কন্টাইয়ের মোড়ে, কাথি কন্টাইয়ের মোড়ে নেমে আপনি যদি ওখান থেকে কোনো টোটো করে নেন তাহলে চলে আসতে পারেন। আর যদি নিজেদের পার্সোনাল কার বা বাইকে আসেন তাহলে বলবো কাথি কন্টাইয়ের যে মোড়, সেই মোড় থেকে দীঘার দিকে না গিয়ে রাস্তাটা সোজা যেরকম ঢুকে গিয়েছে সেরকম ঢুকে যান, আর জিজ্ঞেস করতে করতে পৌঁছে যান মাত্র 16-17 কিলোমিটার, আর আপনি পৌঁছে যাবেন বগুড়ান জলপাইয়ের এই বিচে। ট্রেনে আসলে আপনারা নিকটবর্তী স্টেশন কাথিতে নেমে সেখান থেকেও টোটো বা অটো ভাড়া করে এখানে আসতে পারেন। কলকাতা থেকে খুব কাছে হওয়ায় ঘুরে চলে যেতে পারেন চাইলে একদিনের মধ্যেও। এখানে আরও বেশ কয়েকটি বিচ আছে, তার মধ্যে জুনপুট, বাঙ্কিপুটও রয়েছে। এগুলি সাধারণত যেহেতু পোর্টের খুব কাছাকাছি, এখানে এশিয়ার 3য় বৃহত্তম পোর্টও রয়েছে পেটুয়া ঘাট, সেই কারণে তার আশেপাশের এই যে বিচগুলো, এই বিচগুলোতে সাধারণত এই মাছ ধরার যে ভেসেলগুলো সেগুলোই ঘুরতে থাকে। আর রয়েছে কিছু থাকার জায়গা, শুধু যে সাগর নিরালা রয়েছে তা নয়, রয়েছে পাখি রিসর্ট। পাখি রিসর্টের থেকেও আপনারা এই সবকটি জায়গায় ঘুরে নিতে পারেন, বা মন্দারমণি বা তাজপুর থেকে একবেলার জন্য ঘুরে যান এখানে এসে। এখানকার অন্যান্য যে সি বিচগুলো সেগুলোর ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে খুব তাড়াতাড়ি, তাই বলবো সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা দাবিয়ে দেবেন যাতে সেই ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে। আমরা আপাতত এখানে কিছুক্ষণ বসলাম। তুমি এটা কি খাচ্ছ? সিঙ্গারা। ও, সিঙ্গারা খাচ্ছ? তো তুমি কচুরি খেলে না কেন? কচুরি আর ভালো লাগে না। ও তাই? এরকম বিস্তর ফাঁকা প্রান্তর পেয়ে কচিকাচারা কিন্তু বেশ হই হুল্লোড় করলো। তবে এখানে জানিয়ে রাখি, এই একই রাস্তার উপরে রয়েছে আরও 2-3খানা বিচ, এমনকি এশিয়ার 3য় বৃহত্তম পোর্টও। সেসব জায়গাতেও আমরা যাব, তবে সেগুলির জন্য পরে আসবে আলাদা করে ভিডিও। আজকে আমরা শুধু বগুড়ান জলপাইয়ের এই নিরিবিলিতে আনন্দ অনুভব করছি। আমি অনেকগুলো শামুক খুঁজেছি। কোথায় ছিল এগুলো? এইগুলো মাটির মধ্যে টিকিং করে শামুক দিয়ে কুড়ে মা শামুক বের করছে। বেশ কিছুটা সময় এখানে দেখতে দেখতেই কেটে গেল, তবে এবার আমাদের এগিয়ে চলতে হবে আমাদের আগামী গন্তব্যের দিকে। তাই আমরা পায়ে পায়ে এগিয়ে চললাম আবার আমাদের গাড়ির কাছে। যাওয়ার পথে নজরে পড়ল এখানে একটি বিজ্ঞপ্তি। বিরল প্রজাতির এই রাজ কাঁকড়া এখানে খুব বেশি পাওয়া যায়, তবে মাছোয়ারাদের জালে ধরা পড়ে পড়ে বিলুপ্ত হয়ে যেতে বসেছে। সে কারণে সরকারের তরফ থেকে রয়েছে বিজ্ঞপ্তি এখানে। তুলনামূলকভাবে অনেক পরিষ্কার এবং ফাঁকা এই বিচে সময় কাটাতে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আসবেন। বগুড়ান জলপাই, হ্যাঁ, নতুন একটা বিচ। এই বিচটি এখানে রয়েছে অনেকদিন ধরেই, কিন্তু মানুষের আনাগোনা এখন বাড়ছে। তাজপুর, মন্দারমণি ঘুরে একদিন এখানে একবেলা ঘুরে যেতেই পারেন, বা থাকতে পারেন কাছের সাগর নিরালা রিসোর্টে, সে ডিটেল তো দিয়েই দেবো। চলুন এবার আমরা এখান থেকে যাব তাজপুরের দিকে, সেখানে আমাদের রিসর্ট বুক করা রয়েছে। হ্যাঁ, সে কারণেই আমরাও এগিয়ে চললাম আবার আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এখান থেকে আমরা সোজা গিয়ে উঠব তাজপুর, সেটিও কিন্তু খুব বেশি দূরে নয়, এখান থেকে মাত্র 20 কিলোমিটার মতন। আর কাল আবার ফিরে আসব এখানকার বাকি বিচগুলো দেখার জন্য। আজ আসি।